নমস্কার, দেখছেন এক ঝলকে মিডিয়া। আপনাদের সঙ্গে রয়েছে আমি সায়ক। আঙ্গুর ফল টক ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, বড়দের মুখে শুনেছিলাম, বন্ধু বান্ধবরা অনেক সময় আমরা আলোচনা করি। তবে কোথাও গিয়ে সেই গল্পটা আজকে ভীষণ মনে পড়ে যাচ্ছে। সেই গল্পটা এর সঙ্গে বিল যায় কি যায় না, তার বিচারটা আপনারা করে কমেন্টে লিখবেন অবশ্যই। তবে আমি এর মধ্যে কিছুটা গল্পটা মনে করার চেষ্টা করছি এবং গল্পটা মনেও পড়ে যাচ্ছে। তবে আগেই আপনাদেরকে জানিয়ে রাখি যে কাউকে শিয়াল টিয়াল কিন্তু বলছি না, বা কাউকে কোনো রকম শিয়াল বলার কোনো রকম অভিপ্রায় অমান্য। তবে এই গল্পটা বলছি এ কারণেই, কারণ রাষ্ট্রপতি ভবনে ধুমধাম করে মহা সমারোহে পালিত হলো মন্ত্রিসভা শপথ গ্রহণ। তৃতীয়বারের জন্য ক্ষমতায় এলো এনডিএ সরকার, আর তার সঙ্গে সঙ্গেই আগামী 5 বছরের জন্য দেশকে নেতৃত্ব দেবেন নরেন্দ্র মোদী, এবং বিজেপির হয়ে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন। এতটা পর্যন্ত ঠিক ছিল। এর মধ্যেই একটা বড় সুখবর এলো রাজ্যবাসীদের জন্য, কারণ রাজ্য থেকে কেউ মন্ত্রী হতে পারেন, কেউ প্রতিমন্ত্রী হতে পারেন, এমনটা জল্পনা কল্পনা শোনা গেল। শেষ পর্যন্ত দেখা গেল যে না, রাত রয়ে গেল বাংলা, না মন্ত্রী কেউ হলেন না, তবে প্রতিমন্ত্রী হলেন। প্রতিমন্ত্রী হলেন বনগাঁ থেকে শান্তনু ঠাকুর। তিনি আগেও একবার মন্ত্রিসভায় গিয়েছেন এবং আগেও 2019 সালে তিনি লোকসভা নির্বাচনে জয়যুক্ত হয়েছিলেন সেই বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে, অর্থাৎ মতুয়াদের নেতা হিসেবে। আর তার সঙ্গে আরেকজনের নাম এবার উঠে এলো। তিনি হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্য সভাপতি হিসেবে তার সভাপতিত্ব যথেষ্ট চর্চায় ছিল, যথেষ্ট চর্চায় আগামী দিনেও থাকবে। তার কারণ হচ্ছে তিনি তার দায়িত্বটা অত্যন্ত ভালোভাবে পালন করেছেন এবং বেশ কিছু জায়গায় তাকে দেখা গেছে কখনো গরম হয়েছেন, কখনো নরম, কখনো সক্রিয়, কখনো অতি সক্রিয় হয়েছেন এবং বিভিন্ন রকম ভাবে রাজ্য সরকারকে এবং তৃণমূল কংগ্রেসকে আক্রমণ তিনি করতে ছাড়েননি। এই সমস্ত কিছুর মধ্যে শিরোনামে বারংবার উঠে এসেছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার রাজ্য সভাপতিত্ব থেকে তাকে এবার প্রতিমন্ত্রী করা হলো। এই পর্যন্ত ঠিকঠাক ছিল। বিশ্বাস করুন, তারপরে আরেকজন ব্যক্তির কথা মনে পড়ছে, যার নাম আপনারাও জানেন, যে বহু চর্চা এসেছে তিনি নাকি প্রতিমন্ত্রী হতে পারেন। আবার তিনি কোথায় হতে পারেন, কারণ তার একটা জগৎ থেকেই তাকে তুলে নিয়ে আসা হয়েছে, যে জগৎ থেকে, সেই জগতেই তাকে আবার ফেরত যেতে হতে পারে, তবে একটু অন্যরকম দিতে, আইন দপ্তরে। সেখানেও তিনি প্রতিমন্ত্রী হতে পারেন কেন্দ্রীয় মন্ত্রিসভা। এইটা একেবারে ঠিকঠাক হয়ে রইল, কিন্তু শেষ পর্যন্ত কি দেখা গেল, তার নামটা কিন্তু আর উচ্চারণ করা হলো না। শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদারের মতন মন্ত্রিসভায় শপথ গ্রহণ কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে করা হলো না। প্রশ্ন উঠছে, তাহলে কি বাংলার ওপরে যথেষ্ট আশা, ভরসা, আস্থা বিজেপির নেই? কেন নেই? আদৌ কি নেই? আর যদি না থাকে তাহলে কেন নেই? এই সমস্ত প্রশ্ন বারংবার ঘোরাফেরা করছে। তবে এখানেই প্রশ্ন উঠছে যে তাহলে কেন এমন একজন ব্যক্তিত্বকে বিজেপি দাঁড় করালো? তিনি রিটায়ার্ড বিচারপতি, তার যথেষ্ট এক্সপিরিয়েন্স রয়েছে আইন বিষয়ে। তাহলে কেন তাকে এখনো পর্যন্ত দেখা গেল না মন্ত্রিসভায়, মন্ত্রী হিসেবে বা প্রতিমন্ত্রী হিসেবে, যেমনটা সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর যে রাস্তায় হেঁটেছেন? তাহলে কি সেই ক্ষেত্রে বাংলা থেকে যেরকম কোনো পূর্ণ মন্ত্রী পাওয়া গেল না, প্রতিমন্ত্রীরই কাজ চালাতে হচ্ছে বিজেপিকে, ঠিক তেমন ভাবে কি আস্থা নেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উপরে? এই প্রশ্নটা কিন্তু ঘুরপাক খাচ্ছে। আপনারা এই বিষয়ে কি মনে করেন সেটা কিন্তু নিশ্চয়ই জানাবেন আমাদেরকে কমেন্ট করে। আর অবশ্যই ভিডিও লাইক করতে এবং সাবস্ক্রাইব করতে আমাদের চ্যানেল একেবারেই ভুলবেন না, এবং শেয়ার করবেন অবশ্যই। বাকিদের মতামত নেবেন এবং আমরা জানতে পারবো যে এই সম্পর্কে তাদের মতামত ঠিক কি রয়েছে। তবে শেষ পর্যন্ত এই প্রশ্নটা ঘোরাফেরা করছে যে বারংবার আস্থা হারাচ্ছে কি বাংলার উপরে পদ্ম শিবির? কেন্দ্রীয় নেতৃত্ব কি কোথাও গিয়ে বিজেপির এইখানের যে ঘাঁটি একেবারেই অবশ্যই শক্ত নয়, কারণ তৃণমূল কংগ্রেস যথেষ্ট ক্ষমতায় রয়েছে বাংলার মাটিতে, সেটা লোকসভা নির্বাচনে প্রমাণ হয়ে গিয়েছে মানুষের ম্যান্ডেট দেখে। তাহলে কেন দুজন পূর্ণমন্ত্রী পাওয়া গেল না, বা কোনো একজন পূর্ণমন্ত্রীকে পাওয়া গেল না, প্রতিমন্ত্রী পাওয়া গেল এই বাংলার বুক থেকে? আর তার সঙ্গে সঙ্গেই কেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতন এমন একজন ব্যক্তিত্বকে মন্ত্রিসভাতে জায়গায় দেওয়া হলো না? এই সমস্ত প্রশ্ন ঘুরপাক খাবে। এই প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা অবশ্যই করবো, কিন্তু ততক্ষণ আপনাদের চোখ থাক এক ঝলকে মিডিয়ার পর্দায়।